তোমার বগলে কি যুবক মনে মনে আমার আল্লাহকে ডাক দেয়, ও দয়ার মালিক, তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম, তুমি না বান্দাকে একবার, ও আল্লাহ তুমি না বলছো বান্দা আমাকে একবার ডাক দিলে তুমি 70 বার জবাব দাও। আল্লাহ গো, 1 নাম্বার তোমার বিধান লঙ্ঘন করেছি, 2 নাম্বার ওমরের বিধান লঙ্ঘন করেছি, 3 নাম্বার মদের বোতল বগলে নিয়া ওমরের সামনে দাঁড়াইয়া ওমরের আদালত থেকে বাঁচার জন্য বলছি মদের পরিবর্তে দুধ। আল্লাহ গো, এই কঠিন মুহূর্তে ওমরের হাত থেকে যদি তুমি বাঁচাইয়া দাও, আল্লাহ তোমার কাছে আমি তওবা করলাম, আর কোনোদিন তোমার বিধান লঙ্ঘন করব না, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন মদ খাবো না। আল্লাহ তুমি মাফ করে দাও। চোখের পানি সাইরা যুবক কাকে ডাকতেছে? পছন্দ হয় না, জোরে গান দুয়ার তুলে আল্লাহ একটা জোরে ডাক দান তো, আল্লাহ অম্মে আমার মালিক আল্লাহ। যুবকের চোখের পানি, যুবকের মনের তওবা, জবানের তওবা কবুল করিয়া ওই যে যুবক মদের বোতলের বলছে দুধের বোতল। যখন ওমর বলল যুবক রে দুধের বোতল থাকলে তো কোনো অসুবিধা নাই, আমাকে একটু দেখাও। যুবক দিই তো মনে মনে তওবা করে নিছে আর মদ পান করবে না। যখনই ওমর বলছে যুবক রে বগলের বোতলটা দেখাও, আল্লাহ যুবকের তওবা এমনভাবে কবুল করেছে, দুধের বোতল বলার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে যুবকের মদের বোতলটা ওমরের সামনে দুধের বোতল বানায়া দিছে। এরে যুবক ভাই, যুবক যদি মনে মনে তওবা করার কারণে আল্লাহ মাফ করতে পারে, ওমরের আদালত থেকে বাঁচাইতে পারে, আমি তোমাদের কাছে জানতে চাই, মুরব্বীদের কাছে জানতে চাই, এলাকার মানুষের কাছে জানতে চাই, কোরআনের ময়দানে বৈশাও যদি কোনো গুনাহগার জীবনের গুনাহ নিয়ে আখিরে মোনাজাতে আল্লাহকে বলে আল্লাহ আমি খুব অপরাধী, আমি খুব পাপী, আল্লাহ তুমি মাফ করে দাও, বলেন আমার রব যেই মদালা যুবককে মাফ করছে ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ মাফ করতে পারে কি পারে না? নারায়ে তাকবীর। তাহলে আমরা আখিরি মোনাজাতে কার কাছে তওবা করব? আরো জোরে বলেন। সময় আমার সংক্ষেপ, লম্বা আলোচনা করার সুযোগ নাই, যেহেতু মাদ্রাসার মাহফিল। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। বলেন কোরআন কার কিতাব? আরো জোরে, জোরে হলো না? পিছনের ভাইরা কোন কার কিতাব? আপনারা কি ঘুমাইছেন? সজাগ আছেন তো? দেখি তো কারা কারা ঘুমাইছেন। কে রনি ভাই মাগ দেখেছি ঘুমাইছেন কারা কারা? সবাই হাত তুলছেন। আসলে কি ঘুমাইছেন? কিন্তু আমি বরিশালের মানুষ, এই এলাকার ডিঙ্গা বাঙ্গার সবাই যদি সারা রাত ঘুমাইছি আমার বিশ্বাস করাইতে পারবেন না। কারণ কি আমি ভালো করে জানি ঘুমান্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। কথাগান ঠিক কিনা? জাগ্রত হোসেন কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কি খুশি না বাজার? এটা মুসলমানের আওয়াজ। মুসলমান যেখানে তাকবীর দেয় ওখানে বাতিল বেদাতি ভণ্ডরা পালাইতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? এমন একটা সময় আমাদের থেকে গেছে, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি বলতে পারি নাই। আমাদেরকে উগ্রবাদ বলা হয়েছে, জঙ্গিবাদ বলা হয়েছে, মৌলবাদ বলা হয়েছে। কিন্তু কালের চক্রে যারা মৌলবাদ বলছে, জঙ্গিবাদ বলছে, এদেরকে আল্লাহ বিনষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই স্বাধীন দেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি বলতে কোনো বাধা নাই। এটা মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? এটা উলামায়ে কেরামের দেশ, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। ভাইরা আমার, দীর্ঘ করার সময় নাই, যেহেতু কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা, আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন। ভাইরা
বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি রব, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর আদালতে রেখে দিয়েছি। এ মুসলমান, আল্লাহর গোলাম, কোরআনকে আমার রব কেমনে কেমনে হেফাজত করে। কোরআনের কত দাম! আল্লাহ তাআলা 104খানা কিতাব নাজিল করেছেন। সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, প্রধান কিতাবের নাম কি? আরো জোরে। লক্ষ কোটি দরুদ এবং সালাম মহান মানবতার মুক্তির দিশারি সরকার দো আলম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন আফতাব নবুওয়াত ফখরে মওজুদাত রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে হায়াতের কিছু সময় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? খুশি হয়ে থাকলে খুশির সাথে আরেকবার আওয়াজ করে রবের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা যেই সময় এখানে বসে বসে বয়ান করতেছি বা শুনতেছি, এই মুহূর্তে আপনার আমার মতো অনেক মানুষ হসপিটালে আইসিইউর মধ্যে ভর্তি আছে। জোরে বলেন, আছে না নাই? অনেক মানুষ পঙ্গু হাসপাতালে, কারো হাত ভাঙ্গানিয়া, কারো পা ভাঙ্গানিয়া, কারো মাথা সমস্যা নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে বেন্টিস দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করে আল্লাহ একটু বাঁচাও বাঁচাও, এই অবস্থায় পঙ্গু হাসপাতালে আসে না নাই? অনেক রুগী ক্যান্সারে আক্রান্ত হইয়া হাতের নখ উঠে গেছে, পায়ের নখ উঠে গেছে, চুল উঠে গেছে, থেরাপি দিতে দিতে জীবন শেষ। এখন হাসপাতালের বেডে বসে শুধু আল্লাহ আল্লাহ, মাঝে মাঝে চোখ খুলে আবার বন্ধ করে, এরকম পরিস্থিতি আছে না নাই? আবার অনেক মানুষের এখন মৃত্যু হয়ে গেছে, কিছুক্ষণ পরেই জানাজা হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই অবস্থা রাখতে পারতেন কি পারতেন না? হাসপাতালেও রাখে নাই, দুনিয়ার কোনো গান বাজনা গুনাহের কাজের মধ্যেও রাখে নাই। যাচাই বাছাই করে যিনি এখানে আপনাকে আমাকে নিয়ে আসেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে এই মজলিসে বসে শুকর আদায় করতে হবে কার? আর একবার বলি আলহামদুলিল্লাহ। আরো একটু কথা আমি আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য বলি, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? দুহাত তুলে বলেন কে? হাত লড়াইয়ে বলেন কে? আল্লাহ আপনাকে আমাকে কতটুকু দয়া করেছেন, কতটুকু মায়া করেছেন। আপনি আমি জন্মের পরে যখন আস্তে আস্তে বড় হইতেছি, আকল জ্ঞান বুদ্ধি বাড়তেছে, আপনার আমার চোখের সামনে অনেক মানুষ দেখছি মায়ের পেট থেকে অন্ধ হইয়া জন্মগ্রহণ করছে। এরকম মানুষ আছে না নাই? মায়ের পেট থেকে অনেক মানুষ প্রতিবন্ধী, হাত লুলা পাও লুলা হয়ে জন্মগ্রহণ করছে, আছে না নাই? মায়ের পেট থেকে এক হাত নাই, এক হাত এক পাও নাই, এরকম মানুষও দুনিয়ায় আছে না নাই? মায়ের পেট থেকে জন্ম হয়েছে বোবা, জীবনে আর জবান দিয়া কথা বলতে পারে নাই, এরকম আছে না নাই? এই গেছে এক সুরাত। আর এক সুরাত হলো জন্ম হওয়ার পরে 15 বছর 20 বছর পরে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে দুইটা হাত চলে গেছে, ডাক্তার কেটে ফেলাই দিয়েছে, এরকম লোক সমাজে কথা বলেন আছে না নাই? 15-20 বছর 30 বছর বয়সে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে চোখ দুইটা বাত হয়ে গেছে, এখন আর চক্ষু দেখতে পারে না, আছে না নাই? 30 বছর বয়সে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, এরকম লোক আছে না নাই? আচ্ছা বলেন, আপনার আমার জবানে ভাষা দান করেছেন কে? এই ভাষা, জবানের ভাষা আল্লাহ তাআলা বন্ধ করতে পারেন কি পারেন না? মোটামুটি কয়দিন সময় লাগবে? 1 সপ্তাহ? 1 মাস? কয় সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ডও সময় লাগবে না? লাগবে। আপনার আমার সামনে কত মানুষের জবান বন্ধ হয়ে গেছে, কত মানুষের চোখ অন্ধ হয়ে গেছে, কত মানুষ হাত পাও লুলো হয়ে গেছে, এখন চলতে পারে না। যখন হাঁটতে পারছে, চলতে পারছে, তখন মসজিদে আজান হয়েছে, যায় নাই। এখন যেই লুলো হয়ে গেছে গা, প্রতিবন্ধী হয়ে গেছে গা, একটু মসজিদে যাইতে পারতাম, কিন্তু যাওয়ার সুযোগ নাই। কথা কন ঠিক কি না? বলেন, আপনাকে আমাকে যিনি সুস্থ রেখে এখানে নিয়ে এসেছেন তিনি কে? আর একবার বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার বান্দা বান্দির দল, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর দুনিয়ার মানুষ যখন নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দা বান্দিদের নিয়ামত বাড়ায় দেব। পক্ষান্তরে যেই বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের অশুকর করে না শুকর করে, আমি আল্লাহ তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে নিয়ামত ছিনাই নিয়ে ক্ষান্ত নয়, আমি আল্লাহ এদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। জোরে কান নাউজুবিল্লাহ। ও এলাকার মুসলমান যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দানিসীন মা বোনেরা, এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে, এই মাহফিলটা এই মুহূর্তে এলাকাবাসীর জন্য সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় নেয়ামত। বলে নেয়ামতের শুকর আদায় করলো কারা? মাহফিলে আসলো যারা, মাহফিলে আসলো না যারা, নেয়ামতের অশুকর করলো তারা। কথা বলেন ঠিক কিনা? গতকালও আজকেও সকালে এই মাঠটার কোনো দাম ছিল না, এই মাঠের কোনো কদর ছিল না, কিন্তু যখনই কোরআনের আলোচনা শুরু হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের হাদিসের আলোচনা শুরু হয়ে গেছে, পয়গম্বর জানায় দেয়, ও দুনিয়ার ইমানদার আমার উম্মাদেরা, যেই জায়গায় আল্লাহর কোরআন নিয়ে কথা বলা হয়, যেই জায়গায় আল্লাহর পয়গম্বরের হাদিস নিয়ে কথা বলা হয়, ওই জায়গাটা যত নিম্ন শ্রেণী হোক না কেন, ওই জায়গাটা আমার ওই মুহূর্তের জন্য জান্নাতের বাগান বানায়া দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার মধ্যে বহুত জায়গা আছে, সব জায়গায় সব মানুষ ঢুকতে পারে না। ঘরের পাশেই মসজিদ আছে, আজান শুনে মসজিদে ঢুকতে পারে না। আবার ঘরের পাশে মন্দির আছে, মন্দিরেও ঢুকতে পারে না। আজান শোনার পরে আল্লাহ যাদেরকে মায়া করে, দয়া করে, তাদেরকে মসজিদে ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? ফজরের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। হাজার মানুষ ঘুমিয়ে থাকে, আবার কিছু আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া আমার মালিকের কদমে সিজদায় লুটাইয়া চোখের পানি ছাইরা দিয়ে বলে, আল্লাহ আমি খুব অপরাধের মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আমি ইমাম হইয়া বহুত মুসল্লিকে দেখেছি, ফজরের সময় যখন নামাজ পড়াই অনেক মুসল্লি পিছনে হাউমাউ করে, কান্না করে। অনেক মুসল্লিকে দেখেছি মোনাজাত ধরলে কান্নার আওয়াজ উঠে যায়। এ ভাই কান্না করো কেন? তোমাকে কেউ মারছে? বলে কেউ মারে নাই, কেউ পিটায়ও নাই। এমন মানুষের সমাজে আছে, মারলেও কান্না করে না, পিটাইলেও কান্না করে না। কিন্তু কিছু মানুষ আছে, যখন জাহান্নামের ভয়ে কলবে জেগে যায়, চক্ষু দিয়ে আমার মালিকের ভয় দর দর করে পানি পড়ে, আসে না নাই? ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখনো যারা রাস্তার আশেপাশে ঘোরাঘুরি করতেছো, মোবাইল টেপাটিপি করতেছো, আরে যুবকাই, আর কয়েক ঘন্টা পরে এই ময়দানও থাকবে না, এই ময়দানে বসারও সুযোগ থাকবে না। এই জন্য রে যুবক ভাই, আসতে পারবে কারা? মালিক দয়া করবে যাদেরকে। জোরে বলেন ঠিক কিনা? বলে এই ময়দানটা তো জান্নাতের ময়দান হয়ে গেছে। বলে এই ময়দানে ঢোকার কত দাম জানো? এই ময়দানে ঢুইকা আখিরি মোনাজাতে আল্লাহর কোন বান্দা যদি বলে, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও, আল্লাহ বলে, বান্দা তোর মাফ চাইতে দেরি হয়। এ বান্দা তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও রে গোলাম, আমি তোর একবার ডাকে 70 বার জবাব দিয়ে বলি, বান্দা ডাকো কেন? বলেন এই জায়গায় বৈশা যদি আস্তে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ শুনে কি শোনে না? জোরে ডাক দিলে আমার মালিক শুনে কি শোনে না? কেমনে আমার মালিক আল্লাহ মাফ করে দেয় রে যুবক?
আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, কোরআন দিয়া রাষ্ট্র চালায়, কোরআন দিয়া দেশ চালায়। ওমর ডাক দিয়া কয়, আমার রাষ্ট্রের মধ্যে কোরআনের বিরুদ্ধে কোনো কাজ চলবে না, অবৈধ কোনো জিনিস বেচা কেনা চলবে না, জিনা করা চলবে না, ব্যভিচার করা চলবে না। পক্ষান্তরে ওমর ডাক দিয়ে জানায় দেয়, আমার রাষ্ট্রের মধ্যে মদ খাওয়া আল্লাহর বিধান হারাম ঘোষণা করেছেন। অতএব আমার এই রাজ্যের মধ্যে থাইকা কোনো মানুষ যদি মদ ক্রয় করে, বিক্রয় করে, আর আমি ওমরের কাছে যদি ধরা খেয়ে যায়, মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। বলেন মদ খাওয়া হালাল না হারাম? হারাম করেছেন কি? এই যে মদ হারাম, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের ক্ষমতা নাই মদকে হালাল করার। কথা বলেন ঠিক কিনা? মাকে বিবাহ করা হারাম করেছেন কে? কিয়ামত পর্যন্ত কোনো মানুষ মাকে বিবাহ করা হালাল করতে পারবে না। আপন বোনকে বিবাহ করা হারাম করেছেন কে? কিয়ামত পর্যন্ত কোনো বিধান বোনকে বিবাহ করা হালাল করতে পারবে না। অর্থাৎ আমার মালিক রব যেইটাকে হালাল ঘোষণা করেছেন, কিয়ামত পর্যন্ত ওইটা হালাল। যেইটাকে হারাম ঘোষণা করেছেন, কিয়ামত পর্যন্ত ওইটা হারাম। কথা বলেন। এই যে মুসলমান যারা, ইমানদার যারা, তারা কোনো সময় হারামের পক্ষে থাকতে পারে না, ইমান থাকে না। ওমর ডাক দিয়া কয়, আমার রাজ্যের মধ্যে আল্লাহর বিধান মদ ক্রয় বিক্রয় সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ, নিষিদ্ধ করে দিল। কিন্তু এলাকার চিপা চাপায় মদখোর, জুয়াখোর, নেশাখোর আছে না নাই? কথা কন। যত জায়গায় যাই সারা বাংলাদেশ আমার মালিক আমাকে ঘুরায়, কয়েকজন মাদকের ব্যাপারে কথা বইলেন, পিতামাতার খেদমতের ব্যাপারে কথা বইলেন। 15 বছর 18 বছরের যুবক, ঠোঁট দুইটা গোলাপের পাপড়ির মতো লাল হয়ে গেছে না কালা? কথা কন। চেহারার মধ্যে কোনো নূর নাই। কারণ কি? চিপা চাপাই শুধু নেশা, মাদক, ইয়াবা, বাবা ট্যাবলেট। কথা বলেন ঠিক কিনা? ওমর ডাক দিয়ে কয়, মদ ক্রয় বিক্রয় সম্পূর্ণ হারাম, কিন্তু যারা মদখোর তাদের মাথা নষ্ট। যারা বিড়ি খায়, বিড়ি না খাইলে মাথা ঠিক থাকে না। যারা পান খায়, পান না খাইলে ঠিক থাকে না। কথাগণ, মদখোরের মাথা গরম হয়ে গেছে, কেমনে মদ খাওয়া যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় আল্লাহর বান্দা এক যুবক গোপনে গোপনে মদ ক্রয় বিক্রয় করতেছে, মদ খায়। আল্লাহর একজন বান্দা যুবক রাত্রির গভীরে মদ খায়া একটা মদের বোতল ক্রয় করে বাড়িতে রওনা করছে। প্রতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পড়ে গেছে। ওমর ডাক দেয়া কয়, যুবক রে, কোথায় গিয়েছিলা? যুবক ছিল মদের ভারের মধ্যে। মদ 2 বোতল ক্রয় করে 1 বোতল খাইছে, আর 1 বোতল ওমরকে দেখার সঙ্গে সঙ্গে চাদরের মধ্যে লুকাইছে। অথচ ওমর ঘোষণা করেছেন মদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়ার পরে ধরা পড়লে কোনো জামিন নাই, ওমরের আদালতে দাঁড়াইতে হবে। যুবক ওমরকে দেখার সঙ্গে সঙ্গে মতের বোতলটা লুকায়। ওমর ডাক দেখায়, যুবক রে, এই রাতের গভীরে তুমি কোথা থেকে এসেছ? যুবক ডাক দেখায়, আমি দুধ কিনতে গিয়েছিলাম, দুধ আম্মায় পাঠাইছে। ভালো কথা, দুধ তো জান্নাতি খাবার। ওদিকে যুবক ঠক 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 করে থরথর করে কাঁপতেছে। যুবক, দুধ কিনতে গিয়েছিলাম, আম্মায় পাঠাইছে, ভালো কথা, তোমার বগলের তলে কি? আল্লাহু আকবার। তোমার বগলে কি? যুবক মনে মনে আমার আল্লাহকে ডাক দেখায়, ও দয়ার মালিক, তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম, তুমি না বান্দাকে একবার, ও আল্লাহ তুমি না বলছো বান্দা আমাকে একবার ডাক দিলে তুমি 70 বার জবাব দাও। আল্লাহ গো, 1 নাম্বার তোমার বিধান লঙ্ঘন করেছি, 2 নাম্বার ওমরের বিধান লঙ্ঘন করেছি, 3 নাম্বার মদের বোতল বগলে নিয়া ওমরের সামনে দাঁড়াইয়া ওমরের আদালত থেকে বাঁচার জন্য বলছি মদের পরিবর্তে দুধ। আল্লাহ গো,
এই কঠিন মুহূর্তে ওমরের হাত থেকে যদি তুমি বাঁচাইয়া দাও, আল্লাহ তোমার কাছে আমি তওবা করলাম, আর কোনোদিন তোমার বিধান লঙ্ঘন করব না, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন মদ খাবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। চোখের পানি সাইরা যুবক কাকে ডাকতেছে? পছন্দ হয় না, জোরে কন, দুহাত তুলে আল্লাহ একটা জোরে ডাক দান তো, আল্লাহ অম্মে আমার মালিক আল্লাহ। যুবকের চোখের পানি, যুবকের মনের তওবা, জবানের তওবা কবুল করিয়া ওই যে যুবক মদের বোতলের বলছে দুধের বোতল, যখন ওমর বলল যুবক রে দুধের বোতল থাকলে তো কোনো অসুবিধা নাই, আমাকে একটু দেখাও। যুবক দিয়ে তো মনে মনে তওবা করে নিছে, আর মদ পান করবে না। যখনই ওমর বলছে যুবক রে বগলের বোতলটা দেখাও, আল্লাহ যুবকের তওবা এমন ভাবে কবুল করেছে, দুধের বোতল বলার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে যুবকের মদের বোতলটা ওমরের সামনে দুধের বোতল বানায়া দিছে। এরে যুবক ভাই, যুবক যদি মনে মনে তওবা করার কারণে আল্লাহ মাফ করতে পারে, ওমরের আদালত থেকে বাঁচাইতে পারে, আমি তোমাদের কাছে জানতে চাই, মুরব্বীদের কাছে জানতে চাই, এলাকার মানুষের কাছে জানতে চাই, কোরআনের ময়দানে বৈশাও যদি কোনো গুনাহগার জীবনের গুনাহ নিয়ে আখিরে মোনাজাতে আল্লাহকে বলে, আল্লাহ আমি খুব অপরাধী, আমি খুব পাপী, আল্লাহ তুমি মাফ করে দাও, বলেন আমার রব যেই মদালা যুবককে মাফ করছে ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ মাফ করতে পারে কি পারে না? নারায়ে তাকবীর। তাহলে আমরা আখিরি মোনাজাতে কার কাছে তওবা করব? আরো জোরে বলেন। সময় আমার সংক্ষেপ, লম্বা আলোচনা করার সুযোগ নাই, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। বলেন কোরআন কার কিতাব? আরো জোরে, জোরে হলো না? পিছনের ভাইরা কোন কার কিতাব? আপনারা কি ঘুমাইছেন? সজাগ আছেন তো? দেখি তো কারা কারা ঘুমাইছেন। কে রনি ভাই? মাগ দেখেছি ঘুমাইছেন কারা কারা? সবাই হাত তুলছেন। আসলে কি ঘুমাইছেন? কিন্তু আমি বরিশালের মানুষ, এই এলাকার ডিঙ্গা বাঙ্গার সবাই যদি সারা রাত ঘুমাইছি আমার বিশ্বাস করাইতে পারবেন না। কারণ কি আমি ভালো করে জানি ঘুমান্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। কথাগণ ঠিক কিনা? আল্লাহ জাগ্রত হোসেন কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কি খুশি না বাজার? এটা মুসলমানের আওয়াজ। মুসলমান যেখানে তাকবীর দেয় ওখানে বাতিল বেদাতি ভণ্ডরা পালাইতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? এমন একটা সময় আমাদের থেকে গেছে, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি বলতে পারি নাই। আমাদেরকে উগ্রবাদ বলা হয়েছে, জঙ্গিবাদ বলা হয়েছে, মৌলবাদ বলা হয়েছে। কিন্তু কালের চক্রে যারা মৌলবাদ বলছে, জঙ্গিবাদ বলছে, এদেরকে আল্লাহ বিনষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই স্বাধীন দেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি বলতে কোনো বাধা নাই। এটা মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? এটা উলামায়ে কেরামের দেশ, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। ভাইরা আমার, দীর্ঘ করার সময় নাই, যেহেতু কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা, আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি রব, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর আদালতে রেখে দিয়েছি। এ মুসলমান, আল্লাহর গোলাম, কোরআনকে আমার রব
কেমনে কেমনে হেফাজত করে। কোরআনের কত দাম! আল্লাহ তাআলা 104 খানা কিতাব নাজিল করেছেন। সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, প্রধান কিতাবের নাম কি? আরো জোরে। দুনিয়ার মানুষ বই পুস্তক লেখার পর ভূমিকার মধ্যে লিখে দেয়, প্রিয় পাঠক বন্ধুগণ, অনেক কষ্ট করে শ্রম দিয়ে বইটা আমি লিখেছি, আমার অজান্তে যদি আপনাদের কাছে কোনো ভুল ধরা পড়ে আমাকে জানাইলে দ্বিতীয় সংস্করণ আমি শুধরাই নেব। বলে কি বলে না? কিন্তু আমার রব আল্লাহ কোরআন নাজিল করিয়া সারা পৃথিবীর বেঈমান নাস্তিককে চ্যালেঞ্জ করে দেয়, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে, আমি এমন এক কিতাব দিয়া পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যারা ভুল খুঁজতে চায়, যারা ভুল ধরতে চায়, আমি আল্লাহ এদেরকে নাস্তিক আর মুরতাদ বানায় দিই। ঠিক কিনা? কোরআনের কত দাম, কোরআনের কত পাওয়ার! তিনটা বস্তু, তিনটা জায়গায় এমন আছে যেই দিকে বান্দা যতক্ষণ তাকায় থাকে ততক্ষণ বান্দার আমলনামায় নেক লিখে দেয়। কয়টা? কয়টা? এক নম্বর বস্তু হলো কাবা, বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে বান্দা যতক্ষণ নজর করে তাকায় থাকে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় নেক লিখতেই থাকে। বাইতুল্লাহ, কাবা এমন একটা ঘর, ওই বাইতুল্লাহ যারা মুসলমানেরা যায় এমন কোন মুসলমান নাই কাবা দেখার পর আর চোখের পানি ধরে রাখতে পারে না। আমি যখন উমরায় গিয়েছিলাম 2023 সালে, কাবা ধরাইয়া এমন মানুষ দেখেছি ছটপট ছটপট করে কান্নার আওয়াজ। হাফসি মানুষ, নাইজেরিয়ান মানুষ, চেহারা ভালো না, ঠোঁট লম্বা লম্বা, কথাও কিছু বুঝি না, কিন্তু ওই কপালটা কাবায় ঠেকাইয়া, ভাষা যেহেতু বুঝি না চোখের পানিতে বুঝায়, ডাক দেব, ও কাবার মালিক, আল্লাহু আকবার, ও কাবার মালিক, আমি তোমার গোলাম, তোমার দরজায় হাজির, মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দেয়, কাবা এমন একটা ঘর, বান্দা যতক্ষণ পর্যন্ত কাবার দিকে তাকায়া থাকে বান্দার আমলনামায় নেক লিখে দেয় কে? 2 নাম্বার, কোরআনকার কিতাব। পয়গম্বর জানায় দেয়, কোরআন এমন একটা কিতাব, ও বান্দা কোরআন পড়তে পারো না, অর্থ বোঝো না, তারপরও যদি কোরআনের দিকে তাকায় থাকো চোখের জ্যোতি বেড়ে যায়, জীবনের গুনাহ মাফ করে দেয় কে? 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমি আল্লাহর অর্ডার, দুনিয়ার মধ্যে মৃত্যু পর্যন্ত ইবাদত করবি আমি আল্লাহর, আর তোমার পিতামাতার জীবদ্দশায় খেদমত করবা তোমার পিতামাতার। বলেন, নির্দেশ করেছেন কে? পয়গম্বর বলেন, পিতামাতার চেহারার দিকে সন্তান যতক্ষণ পর্যন্ত নেক নজরে তাকায় থাকে সন্তানের আমলনামায় নেক হইতেই থাকে, গুনাহ ঝরতেই থাকে। কয়টা বলছি? কয়টা? 1 নম্বর কাবা, বাইতুল্লাহ, যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর দিকে তাকায় থাকে ততক্ষণ পর্যন্ত নেক লেখে আল্লাহ। 2 নাম্বার, কোরআনুল কারীমের দিকে বান্দা যতক্ষণ তাকায় থাকে নেক লিখে দেয় কে? 3 নাম্বার, পিতা মাতার চেহারার দিকে তাকাইলে নেক লিখে দেয় কি? পৃথিবীর কোনো বই নাই যেই বইয়ের দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়, একমাত্র কোরআনের দিকে তাকাইলে। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআন পড়তে পারো না, অর্থ বোঝো না, ব্যাখ্যা পারো না, তারপরও যদি তাকায় বলো, হায় রে এটা আমার রবের কালাম, এই বলে যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, কারণ কোরআন এমন একটা কিতাব। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের দিন কোরআন কোন মুসলমানের পক্ষে সুপারিশ করবে
আবার কোরআন কোন মুসলমানের বিরুদ্ধে সুপারিশ করবে, কোরআন বান্দাকে কেমনে মাফ করে দেয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, তার কিতাবের মধ্যে একটা ঘটনা পড়েছি, বলবনি? বলবো কষ্ট হয়? ভাইরা আমার, আল্লাহর বান্দা একজন যুবক গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, মাথার মধ্যে আছে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, আর গার্মেন্টস মালিক তাকে একটা দিয়ে দিয়েছে আইডি কার্ড। আইডি কার্ড যখন শো করবা তখন তুমি গার্মেন্টসে ঢুকতে পারবা, আইডি কার্ড যখন শো হবে না গার্মেন্টসে ঢুকতে পারবা না। আল্লাহর বান্দা যুবক, কোরআন পড়নেওয়ালা যুবক, প্রতিদিন রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে একদিন দুই তিনজন যুবক ডানে তাকায় বামে তাকায়, হঠাৎ করে আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসছে। আইসা বলে, হুজুর ভাই আপনি কোথায় যান? বলে, ভাই আমি তো গার্মেন্টসে চাকরি করি। বলে, আপনি গার্মেন্টসে চাকরি করেন? আমার বাবা রাত্রিবেলা ইন্তেকাল করেছেন, কিন্তু এলাকার মধ্যে কোনো হুজুর নাই। কেমনে জানাজা পড়াইতে হয়, কেমনে গোসল করাইতে হয়, কেমনে কবরস্থ করতে হয় ও হুজুর ভাই জানি না। আপনি একটু মেহেরবানি করে আমার বাবার গোসলটা করাইয়া দেন, আমার বাবার জানাজাটা পড়াইয়া দেন, আমার বাবাকে কবরে নামাইয়া দেন। সন্তান কোটি কোটি টাকার মালিক, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কিন্তু বাবার জানাজা যে উজু করা লাগে এইটাও জানে না। কইবেন হুজুর আপনি কেমনে কইলেন? আমি একটা জানাজা পড়াইতে গেছি, কানে কানে একজন যুবক আইয়া কয়, হুজুর এই জানাজার নামাজের লেগে কি উজু লাগেনি? নাউজুবিল্লাহ জোরে কন। শুধু তাই নয়, বাবার কোটি কোটি টাকার সম্পত্তি ভোগ করে জানাজায় দাঁড়াইছে, মাথায় টুপিও নাই, এরকম হাতওয়ালা সুরাতওয়ালা সন্তান বাংলার জমিনে একজন নাই। ভাইরা আমার, ডাক দেখে, হুজুর ভাই একটু মেহেরবানি করেন আমার বাবার জানাজাটা পড়াইয়া দেন, গোসলটা করাইয়া কবরে নামাইয়া দেন। মুসলমান কোরআন পড়ছে, কোরআনের জ্ঞান আছে, চিন্তা করলো জানাজা পড়ানো, গোসল করানো, কবরস্থ করা বড় একটা নেকের কাজ। বলে, জানাজা পড়া কত নেকের কাজ। আল্লাহর পয়গম্বর বলেন, কোনো বান্দা যদি কোনো মুসলমানের জানাজায় শরীক হয় তাকে আল্লাহ এক রাত সব দান করে। বলে, এক রাত সব কি? একটা উহুদ পাহাড় যদি আল্লাহর রাস্তায়, উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়, ওই পাহাড়টাকে যদি আল্লাহর রাস্তায় দান করে তাহলে যেই পরিমাণ সব হবে, কোনো মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হলে ওই পরিমাণ সব দান করবে কি? জানাজায় শরীক হওয়ার পরে যদি বান্দাকে কবরস্থ পর্যন্ত কবরে নেওয়া যায় তাহলে ওই আল্লাহর বান্দাকে 2 কিরাত সব দান করবে। অর্থাৎ 2টা উহুদ পাহাড় স্বর্ণ হওয়ার পর আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সব, জানাজায় শরীক হইয়া বান্দাকে কবরস্থ করলে ওই পরিমাণ সব দান করবে কে? আল্লাহর বান্দা যুবক বাড়িতে যাওয়ার পর তাদের বাবাকে গোসল করাইয়া, সংক্ষেপ করে বলতেছি, কোরআন বান্দাকে কেমনে সুপারিশ করে, বান্দাকে কেমনে জান্নাতের রাস্তা দেখায়া যায়। এ যুবক ভাই, গোসল করাইলো, জানাজা পড়াইলো, জানাজা পড়াইয়া কবরস্থ কইরা মাটি দিয়া আল্লাহর বান্দা গার্মেন্টসে রওয়া করছে। গার্মেন্টসে যাইয়া যখন লাইনে ধরছে, প্রতিদিন কোনোদিন গার্মেন্টসের সিকিউরিটি গার্ড আইডি কার্ড চেক করে না, কিন্তু আজকে সিকিউরিটি গার্ড সবার আইডি কার্ড চেক করতেছে। আইডি কার্ড একজনের চেক করে ঢুকায়, আর একজনের চেক করে ঢুকায়। যেই যুবক জানাজা পড়াবার জন্য গেছে, তার সিরিয়াল যখন আসলো, হাত দিয়ে দেখে পকেটে গলায় কোথাও আইডি কার্ড নাই। আইডি কার্ড কোথায় পড়লো? চিন্তা করে দেখলো, আমি তো জানাজা পড়াইতে গেছি, ওখানে মনে হয় যখন আমি কবরে নামছি, কবরে নামার পরে নিচা হওয়া লাগে, রুকু দেওয়া লাগে, তখন পকেটে মোবাইল থাকলে, টাকা থাকলে, পয়সা থাকলে পড়ে যায়। কথা বলেন ঠিক কি না? যুবকের মনে পড়ছে, আমি তো একজনের জানাজা পয়রা কবরস্থ করছি, মনে হয় কবরের মধ্যে আমার আইডি কার্ডটা ভরে গেছে। দৌড় দিছে, সন্তানদেরকে ডাক দিয়া বলে, ভাই মুসিবত তো হয়ে গেছে, উপকার করতে যাইয়া আমার গার্মেন্টসের আইডি কার্ড তোমার বাবার কবরে পইরা গেছে, এখন আইডি কার্ড ছাড়া আমার চাকরি থাকবে না, একটু মেহেরবানি করে এই কবরটা খোদাই করে আইডি কার্ডটা উড়াবো কিনা। সন্তানরা ডাক দেয়া গেছে, আমরা তো মূর্খ মানুষ, আপনারা মাসলা জানেন, যদি মাসলার মধ্যে থাকে কোনো অসুবিধা নাই। হ্যাঁ মাসলার মধ্যে আছে, যদি গুরুত্ব
গুরুত্বপূর্ণ দামি কোনো জিনিস কবরস্থ হয়ে যায়, সেটাকে উঠান যাবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দা যুবক আইডি কার্ড উঠাবার জন্য যখন কবরের মাটি সরাইয়া কলাপাতা উঠাইলেন, কবরের মধ্যে তাকায় দেখে আল্লাহর নুরানি নূর চমকাই দিছে। মারে তাকবীর! কবরের মধ্যে নূর। আইডি কার্ডটা নিয়ে চলে আসলো, ডাক দিয়া বলে, ও সন্তানেরা, তোমার বাবা কি কোনো মসজিদের ইমাম ছিল? না হুজুর, ইমামও ছিল না। তোমার বাবা কি কোনো ওলি ছিল? বলে না, ওলিও ছিল না। তোমার বাবা কি কোনো দরবেশ? বলে না, আমার বাবা কোনো দরবেশও না, সাধারণ দিন মজুর, দিন আনে দিন খায়, কৃষি কাজ করে। আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়ে কয়, তাহলে তোমরা তোমার বাবার হাকিকত জানো না, তোমার মার কাছে আমাকে নিয়ে চলো। এইকে বলে, আম্মা জান, আপনার স্বামী যে মারা গেছে, আপনার স্বামী কি কোনো ওলি ছিল? বলে না। কোনো বুজুর্গ ছিল? বলে না। বলে অবশ্যই কোনো নেক আমল করতো। আপনি বলেন। এবার স্ত্রী ডাক দেখে, হুজুর, আমার স্বামী সাধারণ একজন কৃষক, এলেম কালামও নাই, আমার জীবদ্দশায় কোনোদিন তাকে নামাজ ছাড়তে দেখি নাই, যতই কষ্ট হোক নামাজ আদায় করেছে। বলে সেটা তো বুঝলাম, বলো গোপন আমলটা কি? এবার স্ত্রী চোখের পানি ছাইড়া দিয়া বলে, হুজুর, আমার স্বামীর একটা গোপন আমল আমি দেখেছি। সারাদিন কাজকর্ম করার পর রাত্রের বেলা যখন বাড়িতে ফিরত, ফেরার পরে সারের নামাজ আদায় করিয়া ওই যে ঘরের আলমারিতে কোরআন রাখা, ওই কোরআনটা পড়তে পারত না। কোরআনটা হাতে নিয়ে চোখের পানি ফেলতো আর ডাকতে বলতে, ডাইকে আমার মালিকের কালাম, আর বলতো, আল্লাহ, চোখ থাকিতে আমি অন্ধ, কোরআন পড়তে পারলাম না, এই কারণে আল্লাহ তুমি আমাকে কিয়ামতের দিন ধইরো না। হুজুর, আমি দেখতাম আমার স্বামী কোরআন পড়তে পারে না, কিন্তু প্রতিদিন ঘরে ফেরার পর কোরআনটা খুইলা খুইলা কান্না করতো, চোখের পানি ফেলতো, আর মালিককে বলতো, আল্লাহ, কোরআন পড়তে পারি না, এই জন্য কিয়ামতের দিন আমাকে তোমার কাট করে তারা করিও না। হুজুর, আমি এই আমলটাই আমার স্বামীর গোপন দেখেছি। হুজুর ডাক দেখ, আল্লাহর বান্দি, বুঝতে পেরেছি তোমার স্বামীর কবরে কেন নূর। যেই আল্লাহর বান্দা কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনের মহব্বত কলবের মধ্যে ঢুকাইছে, ওই কোরআন বান্দাকে জান্নাত না নিয়ে ছাড়বে না। এ যুবক ভাই, আজকে 99% মুসলমানের দেশ, আমরা কোরআন পড়তে পারি না, আছে না নাই? অথচ পয়গম্বর ডাক দিয়ে কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। পয়গম্বর আবার জানায়া দেয়, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপর কোরআন পড়া ফরজ করেছেন কে? আরো জোরে বলেন কে? বাংলা পড়েন না, এই জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না। ইংরেজি পড়েন না, এই জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না। ভালো শিক্ষিত না, এই জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না। এ মুসলমান, আর একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আরো জোরে বলেন। এ মুসলমান গর্ব করে বলে ধর্মীয় গ্রন্থের নাম কোরআন। এই বাংলার জমিনে এমনও মুসলমান আছে, কোরআনের অক্ষরগুলা কেমন, কোরআনের ওজন কতটুকু জীবনে ধৈর্য দেখে নাই। ঘরের মধ্যে টিপি দিয়া বিভিন্ন গান বাজনার আইটেম দিয়া ঘর ভরছে, কোরআন ঘরের মধ্যে থাকতে থাকতে ময়লা হয়ে গেছে, এখন মসজিদে পাঠাইয়া মসজিদের থাক বইরা গেছে। কথা বলেন ঠিক কিনা? খোদার কসম করে বললেও ভুল হবে না। আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় দেখছেন, বিভিন্ন মার্কেটে বাড়ির মধ্যে আগুন লাইগা সব পয়রা ছাই হইয়া গেছে, কোরআনের একটা পাতাও পড়ে নাই, আছে না নাই? এরকমও দেখা গেছে ঘরের সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেই আল্লাহর বান্দার সিনার মধ্যে কোরআন, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ হেফাজত করেছে, কারণ কোরআনটাই হলো আল্লাহর, কোরআনের কথাই হলো আল্লাহর কথা, আল্লাহর কথাই হলো কোরআনের কথা, ঠিক কিনা? এই কোরআন কোনো দুনিয়ার মানুষ লিখে নাই, কোনো বানাই নাই,
কোরআনের এমন পাওয়ার, কোরআনের এমন টান, এমন স্রোত। আবু জাহাল, উকবা, সাইবা বেঈমানেরা নবীজিকে কোরআনের দাওয়াত দিতে দেয় নাই, কোরআন প্রকাশ্যে তেলাওয়াত করতে দেয় নাই। কিন্তু ওই বেঈমানের গোষ্ঠী আবু জাহাল, উকবা, সাইবা তারা গোপনে গোপনে নবীজির কোরআন তেলাওয়াত শুনতো। এমনকি নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনে শত শত বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআন কেমন জানেন? কোরআনকে যদি প্রশ্ন করেন, এ কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন আবার জবাব দেয়, ফি লাউহিন মাহফুজ। কোরআনকে আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআনকে যদি আবার প্রশ্ন করেন, হে কোরআন তোমার নাম কি? কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন মাজিদ। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন তুমি কেমনে দুনিয়াতে এসেছো? কোরআন জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন, আমি তো রুহুল আমিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে এসেছি। কার উপর নাজিল হয়েছে? নাযালা আলা মুহাম্মদ, আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করেন, এ কোরআন তোমার নাম পাইলাম, বাড়ি পাইলাম, ঘর পাইলাম, কার মাধ্যমে আসছো সেটাও পাইলাম, বলো তুমি কোন মাসে এসেছো? কোরআন জবাব দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দেয়, আমি তো রমজান মাসে এসেছি। এরপর যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রমজান মাসে আসছো বুঝলাম, বলো তুমি কোন সময় এসেছো, সময়টা কি? কোরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তো লাইলাতুল কদরের রজনীতে এসেছি। দেখেন কোরআন কত বড় রে মুসলমান। কোরআন যেই ফেরেশতা বহন করেছে, রুহুল আমিন জিবরাইল ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা, কারণ জিবরাইল কোরআন বহন করেছে, কোরআন বহন করে নবীজির উপর নাজিল করেছেন। এই জন্য নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। শুধু তাই নয়, কোরআন রমজান মাসে এসেছে, এই জন্য রমজান মাস 12 মাসের চাইতে দামি মাস। কোরআন লাইলাতুল কদরে এসেছে, এই জন্য লাইলাতুল কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। শুধু তাই নয়, কোরআন মক্কায় নাজিল হয়েছে, মক্কার দাম বাড়ায় দিয়েছে আমার আল্লাহ। কোরআন মদিনায় নাজিল হয়েছে, মদিনার দাম বাড়ায় দিয়েছে কে? আরো জোরে বলেন কে? তাহলে কোরআন যেই জায়গায় যায় ওই জায়গার দাম বাড়ায় দেয় কি? শুধু তাই নয়, একটা কাঠের দাম 30 টাকা 40 টাকা। মানুষ যখন কাঠ টাকার টুল বানায়, ওই কাঠের কোনো দাম নাই, পাও লাগে যেমন মন চায় অমনি ব্যবহার করে, কাঠের কোনো সদবার নাই। 30 টাকার কাঠটা দিয়া যখন রেল বানাইয়া কোরআন তেলাওয়াত করে, তখন কোনো পাগলও ওইটা উজু ছাড়াও ধরে না, পাও লাগায় না, লাইগা গেলে চুমো খায়, ঠিক কিনা? 20 টাকা 25 টাকা একটা কাপড়ের গোজের দাম, কোনো দাম নাই, কোনো দাম নাই। যখন কোরআনের গিলাপ হয়ে গেল, তখন ওই কাপড়টাকে কেউ ইচ্ছা করে লাথি দেয় না, লেগে গেল চুমা খায়। কারণ কোরআন যেই জায়গায় সম্মান ওই জায়গায়, কোরআন নাই যেই জায়গায় শান্তি নাই ওই জায়গায়। কোরআন কি? আল্লাহর পয়গম্বর। আমি যে খুতবার মধ্যে হাদিস পড়েছি, কোরআন যেই জায়গায় শান্তি, কোরআন যেই জায়গায় শান্তি। পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুহুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। পয়গম্বর জানায় দেয়, এ দুনিয়ার মানুষ, তোমরা কখনো পথভ্রষ্ট হবা না, তোমরা কোনো লাঞ্ছিত হবা না, তোমরা কোনো অপমানিত হবা না, যদি 2টা জিনিসকে তোমরা আঁকড়ায় ধরো। একটা হলো কিতাবুল্লাহ, আমার আল্লাহর কিতাব কোরআন। 2 নম্বর হলো রাসূলুল্লাহর সুন্নাত। আজকে যে দেশে বলেন, রাষ্ট্রে বলেন, সমাজে বলেন, গ্রামে বলেন, গঞ্জে বলেন, সব জায়গায় অশান্তি, হাঙ্গামা দাঙ্গামা, একটাই কারণ, রাষ্ট্রের মধ্যে কোরআন নাই, সমাজের মধ্যে কোরআন নাই, ঘরের মধ্যে কোরআন নাই, ঠিক কিনা?
খোদার কসম, যতক্ষণ পর্যন্ত কোরআনকে বাংলার মানুষ, পৃথিবীর মানুষ সংবিধান না বানাইবে, আন্দোলন করে, ধর্মঘট করে, কোনোদিন শান্তির আশা করা যায় না। কোরআনই একমাত্র শান্তির পথ, কোরআনই একমাত্র মুক্তির পথ। ঠিক কিনা বলেন? কোরআনের কত পাওয়ার। সময় আমার শেষ, তারপর ছোট্ট আর একটা ঘটনা বলি। কোরআনের কত পাওয়ার, কোরআনের কত দাম। আল্লাহর একজন না, আল্লাহর একজন বান্দা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের একটা ঘটনা লিখেছেন। ইবনে বতুতা জগৎ বিখ্যাত ওলি কামেল। ইবনে বতুতা তার হায়াতের জিন্দেগিকে 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ তিনি ইলম অর্জন করেছেন, শিক্ষা অর্জন করেছেন, দেশ বিদেশে তিনি ঘুরেছেন। 2 নম্বর পানি আছে। দ্বিতীয় নম্বর ভাগ ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখালেখি করেছেন। 3 নম্বর ভাগ জীবনের শেষ, তৃতীয় ভাগ পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি সফর করেছেন। বলেন ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনকে কয়টা ভাগ করেছেন? জোরে বলেন কয়টা? 1 নম্বর শুরুর জীবন ইলম অন্বেষণ করেছেন, লেখাপড়া শিখেছেন। কারণ লেখাপড়া বিহীন জিন্দেগি, যতই টাকাওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, একজন মানুষের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, কিন্তু একটা বাংলা পত্রিকা পড়তে পারে না, একটা বই পড়তে পারে না, অন্ধ। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখবেন রাস্তা বিভিন্ন সফর করে দেখি পাগলে জীর্ণ শীর্ণ গাছ থেকে আসে গন্ধ, কিন্তু কাগজ লয়ে দেখি লেখে। এবার তাকে ওদিনকে শ্রীনগর মাহফিলে যাওয়ার মধ্যে পাগলের হাতের লেখা ইংরেজি এত সুন্দর। আবার কোনো পাগল দেখিছে আরবিতে কথা বলে, আরবিও লেখে। পাগল হয়ে গেছে, কিন্তু শিক্ষা আছে বিদায় সে লিখতে পারে, পড়তে পারে। ঠিক কিনা বলেন? দেখবেন ব্যাংকের মধ্যে মাঝে মাঝে অনেক টাকাওয়ালা যায়, টাকা জমা দেয়, শিখিয়ে দিতে পারে না, টিপ দেয়, টিপ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে হাজারো কোটি কোটি টাকার মালিক আছে, পড়ালেখা জানে না। অন্য একটা সিডি আইছে, মোবাইলে একটা মেসেজ আইছে, নাতির গেটে পড়ে হুনাতি কি লাগছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবকদের কপালে তো পিছা লাগিয়ে গেছে গা। যুবকের লেখাপড়া করে না, সব মোবাইল মোতালা আর হইলো গাঞ্জা ফেন্সিডেল ইয়াবার মধ্যে আছে। ঠিক কিনা? যুবক, তোমরাই জাতির ভবিষ্যৎ। যদি তোমার জিন্দেগি লেখাপড়ার মধ্যে কাটাইতে পারো, সে লেখাপড়া হোক আধুনিক শিক্ষা, সেখানে লেখাপড়া হোক কোরআনের শিক্ষা। শিক্ষাই আলো, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ঠিক কিনা বলেন? শিক্ষাবিহীন একটা জাতি কখনোই উন্নতি হতে পারে না। শিক্ষাবিহীন কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিকে 3টা ভাগ করলেন। প্রথম ভাগ লেখাপড়া, দ্বিতীয় ভাগ হইল তিনি শুধু কিতাবাদি লেখলেন, বই পুস্তক লেখলেন। তৃতীয় ধাপ হইল আল্লাহর বান্দা আল্লাহর দুনিয়াটা সুন্দর করে সফর করা শুরু করলেন। সফর করতে 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 আল্লাহর বান্দা এই পৃথিবীর জমিনে একটা দেশ আছে, একটা রাষ্ট্র আছে, তার নাম হইল মালদ্বীপ। কি দ্বীপ? আরো জোরে পিছনের ভাইরা বলেন, হাত তুলে বলেন, দেশের নাম কি? মালদ্বীপ। পৃথিবীর মানচিত্রে একটা রাষ্ট্র আছে মালদ্বীপ, ছোট্ট একটা রাষ্ট্র। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি সফর করতে 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 মালদ্বীপে চলে গেছে। কোরআন বান্দাকে কত দামি বানায়, কোরআন বান্দাকে কত পাওয়ারফুল বানায়া দেয়। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপে যাওয়ার পর দেখতেছে ওই মালদ্বীপে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই। এখনো পর্যন্ত পৃথিবীর মানচিত্রে মালদ্বীপে 100-র মধ্যে 100ই মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। মালদ্বীপে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা নাই। এখনো 100-র মধ্যে 100 মুসলমান। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, চতুর্দিকে পানি আর পানি। এই মালদ্বীপের মধ্যে মানুষ কোরআন শিখলো কিভাবে, হাদিস পাইলো কিভাবে, কালেমা পড়লো কিভাবে, নামাজ পড়ে কিভাবে? ওনার ইতিহাস জানার জন্য কৌতূহল সৃষ্টি হলো। আপনাদের কি কষ্ট হয়? আর 10 মিনিট চালাবো, থাকবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এটা কোরআনের আকাশন। ঠিক কিনা বলেন? আপনারা এখানে যারা আসছেন অধিকাংশই আমার শ্রোতা, যেহেতু পাম্পে নামাজ পড়াই, সেজন্য আপনারা অনেক চাতক পাখির মধ্যে চেয়ে আছেন। অনেকে হুজুর আপনার বয়ান কোন সময়, আপনার বয়ান কোন সময়? আসলে এটা ভালোবাসা, মহব্বত। ঠিক কিনা বলেন?
ভালোবাসা কোনো সময় টাকা দিয়া, ক্ষমতা দিয়া, গুন্ডাম দিয়া, রাজনীতি দিয়া হয় না। ভালোবাসা আসে আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? আমি বহুত মাহফিলে দেখেছি এলাকার ইমাম সাহেব কথা বললে মাহফিলে শ্রোতা পাওয়া যায় না, কিন্তু আল্লাহর রহমত, আপনাদের দোয়া, আমি যেখানেই কথা বলি আমার সবার সঙ্গে রবিউল ভাই, কালাম ভাই কয় হুজুর আপনাকে আল্লাহ এমন একটা জিনিস দিয়েছে যে আপনি বয়ান শুরু করলে পাবলিক যাওয়ার কোনো ভাও নাই। এটা দান করছে কে? এটা আমার কোনো ক্রেডিট নাই, এটা আমার উস্তাদদের দোয়া, মুরব্বীদের দোয়া। ঠিক কিনা বলেন? আপনারা দোয়া করুন আল্লাহ যেন স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে সারা দুনিয়ায় কোরআনের খেদমতের জন্য কবুল করেন। জোরে কেন আমিন? আরো জোরে বলেন আমিন। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে কৌতূহল, চতুর্দিকে পানি। এখানে কোরআনের ছোঁয়া পাইলো কিভাবে? ঘুরতে ঘুরতে পাইছে একজন মুরব্বীকে, 100 অথবা 80-70 বছর বয়স। মুরব্বীকে ডাইকে বলে, বাবা আপনি তো মুরব্বী মানুষ, কারণ মুরব্বীরা জানবে এলাকার নাম কেমনে হয়, কেমনে কি হয়। ঠিক কিনা বলেন? এই যে মনে করেন আমাদের মুরব্বী, ওনাকে যদি জিজ্ঞাসা করেন যে এত নাম তুই এলাকার নাম ডিঙ্গা ভাঙ্গা কেন, উনি এইটার ইতিহাস বলতে পারেন। কথা কন ঠিক কিনা? এত জায়গা থুইয়া জায়গার নাম রিবাজার, রিকাবি বাজার কেন? এত জায়গা থুইয়া জায়গার নাম দুর্গা বাড়ি কেন? মুসলমান বাড়ি হার বড় ঠাকুর বাড়ি, কারণ কি? ইতিহাস আছে না নাই? কথা বলেন আছে না নাই? তে মুরব্বীর পায়ে কয়, মুরব্বী 100-র মধ্যে 100 মুসলমান, ইতিহাস কি? কয় বাবা তো লম্বা কাহিনী, কয় একটু সংক্ষেপ করে বলেন। কয় সংক্ষেপ করে যদি বলি তাহলে শোনেন, একটু ফাঁকে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আবার কম সময় হয় না, উত্তরবঙ্গে গেলে 9টা-10টা বই 1টা-1.5টা শেষ করি। কতদূর চলবো? এখন যদি ওলামায়ে কেরাম বেশি রাত করাও ঠিক না। তো এমনি বতুদারে ওই মুরব্বী বলতেছে, একজন হাফেজ কোরআনের বদৌলতে আল্লাহ মালদ্বীপকে কোরআনের ছোঁয়া দিয়া, কালেমার ছোঁয়া দিয়া 100-র মধ্যে 100 মুসলমান বানায়া দিছে। একজন হাফেজ জাহাজ দিয়ে হজে যাইতেছিলেন, বিশাল বড় কাফেলা। জাহাজটা চলতে চলতে কয়েকদিন চলতে চলতে বানান্না কাহিনী না, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়ে দেখবেন পাইবেন। চলতে চলতে হঠাৎ করে রাত্রের বেলা প্রলয়নকারী ঝড়ের উত্তাল তরঙ্গে জাহাজের তলা ফেটে জাহাজটা ডুবে যায়, সমস্ত যাত্রীরা মরে যায়। ওই জাহাজের মধ্যে হজের কাফেলার মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল, হাফেজ কোরআন। কিতাবের মধ্যে হাফেজ কোরআনের নাম লেখে আবুল বারাকাত। সাথী সঙ্গীরা ডানে তাকাও, বারাকাত তাকায় দেখতেছি আমার হজের কাফেলার একজন মানুষও বেঁচে নাই, সবাই স্রোতের গহীনে ডুবে গেছে। আবুল বারাকাত সাঁতার কাটতেছে, কাটতে কাটতে একটা তক্তা পাইলেন। তক্তাটা বুকের উপর দিয়া, বুকের নিচে দিয়া আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করে দিছে। ভাসতে 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 চর পাইলেন। চর পাওয়ার পর শরীরের মধ্যে কোনো কাপড় নাই। চরে ওঠার পর ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখে কোনো বাড়ি নাই, ঘরও নাই, জনমান্য শূন্য এলাকা। হাঁটতেছে হাঁটতে ছোট্ট একটা ঘর দেখা যায়। ঘরের পিছনে দাঁড়াইয়া ডাক দিছে, বাড়ির মধ্যে কে আছেন গো? আমি একজন বিপদগ্রস্ত হাফেজুল কোরআন। একজন বৃদ্ধ মহিলার কণ্ঠের আওয়াজ। ডাক দিয়া বলে, তুমি কে গো? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে, আম্মাজি, আমি একজন বিপদগ্রস্ত হাফেজ কোরআন, আমার নাম আবুল বারাকাত। ও আম্মাজি, আপনি আমার সামনে আইসেন না, আমি বিবস্ত্র অবস্থায়, আপনি পারলে আমার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করেন। আল্লাহর বান্দির বিরুদ্ধ ঘর থেকে একটা কাপড় দিয়ে দেয়। হাফেজ আবুল বারাকাত কাপড় দিয়ে তার শরীরটা ঢাকার পরে ঘরের দরজায় ডাক দিয়ে বলে, মা গো, এখন আমার ফরজ তরফ হবে না, আমি আমার আব্রুকে ডেকে ফেলেছি। আম্মাজি, হজে যাইতেছিলাম,
নৌকা অথবা ট্রলার জাহাজ তুফানের কারণে চইলা গেছে, আমার সাথী সঙ্গী কেউ নাই, থাকার মতো কোনো জায়গা নাই। আম্মাজি গো, আপনি যদি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। আম্মাজির স্বামীও নাই, একজন যুবতী মেয়ে আছে ঘরের মধ্যে, কামাই করার মতো কেউ নাই। যুবক ডাক দিয়ে কয়, হাফেজ আবুল বারাকাত, আম্মাজি জি তো আপনার স্বামী নাই, আপনার বড় কোনো ছেলে নাই, আমি আপনাকে কামাই বাণিজ্য করে খাওয়াবো, কোনো অসুবিধা নাই, শুধু আপনি আমাকে একটু থাকার জায়গা দেবেন। দেখেন আমার মালিক আমার আল্লাহ মালদ্বীপকে কেমনে কেমনে 100-র মধ্যে 100 মুসলমান বানায় দেয়। ঘটনাটা আমি বলবো, তবে এর আগে আমি জানতে চাই কোরআন কার কিতাব? দোয়া তুলে বলেন কার কিতাব? কোরআন আমরা চাই কি চাই না? আরো দূরে বলেন কোরআন চাই কি চাই না? কোরআন শুধু তেলাওয়াত করার নাম না, কোরআন শুধু খতম করার নাম না, কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন দিয়া ঘর চলবে, বাড়ি চলবে, সমাজ চলবে, শুধু রাষ্ট্র চলতে পারবে না। কয় ঠিক? তার মানে সমর্থন করছেন? কোরআন দিয়ে সব চলবে, সংসার চলবে, সমাজ চলবে, শারীরিক ব্যবস্থা চলবে, রাষ্ট্র চলবে, ঠিক কিনা বলেন? তবে সেটার আগে নিজেকে কোরআন আগে বুঝতে হবে, নিজেকে আগে কোরআন পড়তে হবে। কোরআন কোনো স্কুলে শিক্ষা দেয়, কলেজে শিক্ষা দেয়, কলেজের বিরুদ্ধেও না, স্কুলের বিরুদ্ধেও না। যারা স্কুলে পড়বে তারা কোনোদিন মাদ্রাসায় পড়বে না, যারা মাদ্রাসায় পড়বে তারা কোনোদিন স্কুলে পড়বে না। কারণ মা বাবা যখন সন্তান হওয়ার আগে নিয়ত করে আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, আবার কোনো বাপ মা নিয়ত করে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সমস্যা নাই, হাফেজ দরকার আছে, মুফতি দরকার আছে, মুয়াজ্জিন দরকার আছে, ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, প্রফেসর দরকার আছে না নাই? কিন্তু যারা স্কুল দিয়েছে বা স্কুল আলারা বেজার হইেন না, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের শিক্ষার কল্যাণগামী। তবে আপনারা যেই ছাত্র কালেকশন করবেন সেগুলো কোনো সময় মাদ্রাসায় আসবে না, মাদ্রাসালারা স্কুলে যাবে না। দোনোটার শিক্ষাই বাংলার জমিনে দরকার আছে না নাই?